নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন বাদে আমার একটা প্রিয় জিনিস ঘ্যাটকোল পাতা তো স্টেশনের ওদিকটায় পেয়েছিলাম, পেয়ে আর লোভ সামলাতে পারলাম না। 10 টাকা করে এক আটি নিয়ে এলাম। আমাদের বাড়িতে আমি ছাড়া আর কেউ তেমন খাওয়ার নেই, মেয়েটা একটু খায়, ওই আমি যখন খাবো তখন হয়তো পাতে এসে এক গাছ খেয়ে নিল। তো পাতাটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এবার শুকনো খোলায় কালো জিরে, রসুন আর একটা লঙ্কা দিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে, গরমে সবারই খুব নাজেহাল অবস্থা, ঘাম বসে ঠান্ডা লেগে যাচ্ছে, গলাটা তো আমার ধরে গেছে, মেয়েটারও জ্বর এসছে। তো এই পাতাটা বাটা করলে কিন্তু বেশ ভালো লাগে, মুখে একটা রুচি মতন লাগে। কড়াইতে তেল দিয়ে দিলাম আর পাতাগুলোও দিয়ে দিলাম। এইবার পাতাটা ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে ভাজতে ভাজতে পাতা দিয়ে জল ছেড়ে দেবে আর ওই জলে সেদ্ধ হয়ে যাবে। শুধু পাতা তো, ডাঁটাগুলো আমি আলাদা করেই রেখেছি। এই দেখুন জল ছেড়েছে, জলটা একটু টেনেও গেছে। অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম। এইবার গ্যাসের জালটা স্লো করে মানে কমিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। চারিদিকে প্রচণ্ড গরম, মানে গরম ছাড়া কোনো কথাই নেই। আর বাচ্চাদের স্কুলও খুলে গেছে, তো বাইরেও সেরকম একটা বেরোনো যাচ্ছে না। অস্বাভাবিক গরমে কিন্তু বাচ্চারা খুব অসুস্থ হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে পাতাটা বাটা হয়ে গেছে। এবার শিলনোড়াতে আমি নামিয়ে নিয়েছি। আর এই যে বাটিতে রসুন, কালো জিরে, একটা লঙ্কা দিয়ে রেখেছিলাম, এইগুলো আগে বেটে তারপর পাতার সঙ্গে মিশিয়ে নেব। কালো জিরে, রসুন আর লঙ্কাটা বাটার সময় খুব সুন্দর একটা গন্ধ আসে, খুবই ভাল লাগে খেতে। আর এইটা খেলে না মুখে অনেকটা রুচিও বাড়ে। এই সময় মাছ মাংস যত যাই করি না কেন, এর উপরে যেন আর কোনো কিছুতেই স্বাদ ওঠে না। অনেকে আবার খারকোল পাতাও বলে। এইখানটায় এসে কলকাতার এদিকটায় দেখছি এইগুলো একেবারে অমিল বলতে মাঝে মধ্যে হয়তো 2-1 আটি দেখা যায়। আমাদের ওই দিকটায় আগে খুব পাওয়া যেত। এই যে শিল নোড়া দিয়ে কিন্তু বাটলে বাটাটা খুব ভালো হয়। আমি অন্য কিছুতে কখনো বেটে দেখিনি, এইটাতে বেটেই একটু ভালো করে সময় নিয়ে বাটতে হবে। তারপর বাটিতে নিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে ভাতে মেখে খেতে হবে। ব্যাস, আর কোনো কিছুর দরকার নেই, শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু এই যে বাটা, এই খারকোল বাটা হোক বা অন্য যে কোনো বাটা, এতে কিন্তু এই যে বসে বসে শিলনোড়ায় বাটাটাই মেইন। এই যে বাটতে বাটতে দেখুন মোটামুটি বাটাটা আমার শেষ হয়ে গেছে। এরপর আমি ভালো করে হাত দিয়ে তুলে নেব। আজকে আর অন্য কিছু খাবো না, শুধু এই দিয়ে ভাত মেখে খেয়ে নেব। এই যে পুরোটা তুলে নিয়েছি। এবার হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়ে বাটিতে রাখবো। তারপর সর্ষের তেল দিয়ে দেবো। এর উপরে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে সর্ষের তেলের সঙ্গে। যখন মুখে রুচি থাকবে না বা চোখের সামনে বাজারে যদি এই ঘ্যাটকোল বা খারকোল পাতা কেউ পেয়ে থাকেন, তো একবার হলেও করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আমি তো ঝালের পরিমাণটা একটু কম দিলাম, প্রতীক্ষা যদি খায় ওই জন্য। ঝালটা একটু বেশি দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই যে বাটা হয়ে গেছে, এইবার ভাতে মেখে খেয়ে নেব। তো নমস্কার, আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচণ্ড গরম পড়েছে, সাবধানে থাকুন, আপনাদের বাচ্চাকেও সাবধানে রাখুন। নমস্কার।